ও মা বোনেরা শুনিয়া যান, এই ফাতেমার ঘরের মধ্যে কি ছিল জানেননি? তার একটা বালিশ ছিল, খেজুর গাছের যে ছাল আছে, ছাল সোবলা, এই সোবলাগুলি উঠি ওই বালিশের মধ্যে ভরে চামড়া দিয়ে বালিশ বানানো হয়েছিল। চামড়ার বালিশের মধ্যে খেজুর গাছের ছাল ভরে দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সারা জীবন কাটায় দিয়েছিল। কল্পনা করবেন আমাদের কত সুন্দর সুন্দর বালিশ, কত সুন্দর দামি খাটের মধ্যে ঘুমায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি জান্নাতের সাইয়্যিদিনী ছিলেন। খেজুর গাছের সুবলা, এই সুবলা দিয়ে তার বালিশ বানানো হয়েছিল। একটা ছোট্ট চৌকি ছিল ঘরের মধ্যে, স্বামী আর স্ত্রী দুইজনে ঘরের মধ্যে ঘুমাইতেন। একটা মাত্র কম্বল ছিল, খেজুরের মাদুরের উপরে তার বিছানা ছিল। এই কম্বল মাথা ডাকলে পা বের হতো, পা ডাকলে মাথা বের হয়ে যাইতো। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতেমা, অনেক বড় অভাব আমাদের ঘরে, তুমি তো জানো দিন আনি দিন খাই, কোনোদিন না খেয়ে থাকি। শোনো, রসুলের দরবারে বাইতুল মালে গনিমতের মাল আসছে, তুমি যাইয়া যদি রসুলের দরবারে বলো তাহলে আল্লাহর নবী মনে হয় তোমাকে ফেরত দিবে না। তুমি একটু যাইয়া তোমার অভাবের কথা নবীর দরবারে যায় বলো। হযরত ফাতেমা চলে গেলেন রাত্রিবেলা এশার নামাজের পরে। রাত একটু বেশি বেশি হয়ে গেল, ঘরের দরজার মধ্যে টুকা লাগাইলেন। আল্লাহর নবীর ঘরের মধ্যে তখন নবীজির দাসী হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ছিলেন। উম্মে আইমানকে নবী দাসীর নজরে কোনোদিন দেখেন নাই। নবী বলতেন, উম্মি বাদাল উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা, আপনি মায়ের পরে আমার একজন মা, আপনি মায়ের পরে আমার একজন মা। আল্লাহর নবী যখন ফাতেমা ঘরের দরজায় টুকা লাগাইলেন, টুকা লাগানোর সাথে ফাতেমার ঘরের হাতের আওয়াজ নবীজি বুঝে ফেললেন। উম্মে আইমানকে ডেকে বলেন, উম্মে আইমান রে, এই টুকার আওয়াজটা আমার ফাতেমার গিরান আসে, এত রাত্রে আমার ফাতেমা ছাড়া আর কে আসবে, তাড়াতাড়ি দরজা খুলে দাও। এত রাত্রে আমার ফাতেমা কেন আসলো? দরজা খুলে দেওয়ার পরেই আল্লাহর নবীকে সালাম দিয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন। কি ব্যাপার মা, কি জন্য আপনি আসছেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনার কাছে গনিমতের মাল আসছে। নবী গো, আপনি তো জানেন আপনি আমাকে হযরত আলীর সাথে বিয়ে দিয়েছেন, আলী তো গরিব মানুষ। হুজুর, আমার দিন আনি দিন খাই, বড় কষ্টের মধ্যে সংসার চলে, কিছু গনিমতের মাল থেকে কি আমার জন্য বন্টন কিছু করা যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমারে যাও, তোমার জন্য কোনো কিছু বরাদ্দ হবে না। এই সব গনিমতের মালগুলি আমি গরিব উম্মতের জন্য বরাদ্দ করে দিয়েছি। একটু চিন্তা করেন তো, একটু ভাবেন তো, রাসূল আমাদেরকে কতটা ভালোবাসতেন। নিজের কন্যাকে নবী মাহরুম করে দিচ্ছে গরিব উম্মতের চিন্তা। নিজের উম্মতকে নবীজি মাহরুম করে দিলেন গরিব উম্মতের চিন্তায়। ডেকে বললেন, ফাতেমা যাও, তোমার জন্য কোনো বরাদ্দ হবে না ফাতেমা, আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করেছি। হযরত ফাতেমা মন খারাপ করলেন না, আলহামদুলিল্লাহ বলে বাবার কাছ থেকে সালাম দিয়ে চলে আসছে। চলে আসলে হযরত আলী বলেন, ফাতেমা রে, নবীজি কি বলছে বলো। বলে, স্বামী আমার, আল্লাহর নবী আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন আর বলে দিয়েছেন এটা গরিব উম্মতের জন্য বরাদ্দ, আমার জন্য কোনো কিছু এখানে কোনো বরাদ্দ নাই। হযরত আলী আলহামদুলিল্লাহ বললেন, কিন্তু রাসূল করিম সারা রাত ঘুমাইতে পারেন নাই, কলিজার টুকরা মেয়েটাকে অভাবের মধ্যে বিয়ে দিয়েছে, দিন আনে দিন খায়, কোনো রকম দিন চলে। কলিজার টুকরা ফাতেমা আজকে কষ্ট পেয়ে চলে গেল, আমি তারে কিছুই দিলাম না। নবীজি রাত্রিবেলা ঘুমাইতে পারে নাই, জিব্রাইলকে আল্লাহ পাঠাই দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি যান, আমার বন্ধুর কষ্ট হয়। বন্ধুকে যায় বলবেন ফাতেমার জন্য দুইটা অপশন আছে। প্রথম অপশন হলো গনিমতের মাল, তাকে বলবেন যদি ফাতেমা গনিমতের মাল চায় তো গনিমতের মাল দেওয়া হবে, আর নতুবা এশার নামাজের পরে আমার ফাতেমা যেন 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে তাসবিহ পড়ে। আর যায় বল ভাই আমলটা
যেন ফাতেমা এবং আলী কখনোই ছেড়ে না দেয়। আল্লাহর নবীজি দৌড়ায় চলে আসলেন সকালবেলা ফজরের নামাজের পরে, ঘরের মধ্যে টোকা দিলেন, দরজা খুলে দেখলেন আব্বা হুজুর সামনে দাঁড়ানো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে ঢুকলেন। ফাতেমা রে, তোমার জন্য আমি একটা বিশেষ নিয়ামত নিয়ে আসছি। বলেন আব্বাজান, তুমি কি গনিমতের মাল চাও, না আল্লাহ তোমার জন্য একটা দোয়া পাঠাইছে, একটা তসবিহ পাঠাইছে, তসবিহ তুমি চাও? ফাতেমা বলেন আব্বাজান, আল্লাহ যেটা আমার জন্য তসবিহ পাঠাইছে, তসবিহটা আমাকে দিয়ে দেন, আর গনিমতের মাল আপনি গরিব উম্মতের মধ্যে বন্টন করে দেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী বললেন, ফাতেমা তাহলে শোনো, গরিব উম্মতের জন্য গনিমতের মাল বন্টন করে দিলাম। তোমার জন্য প্রত্যেক আসার নামাজের পরে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে তুমি আর আলী দুইজন 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে তোমরা তাসবিহ শেষ করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে কোনোদিন অভাব রাখবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোনোদিন এবং ফাতেমা জীবনের শেষ সময় পর্যন্ত আমল কোনোদিন ছেড়ে দেন নাই। এমনকি ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত, রজনী পর্যন্ত হযরত আলী এবং ফাতেমা এই আমল তিনারা ছেড়ে দেন নাই। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? একটু কল্পনা করেন, গরিব উম্মতের চিন্তায় নবীজি ফাতেমাকে খাবার পর্যন্ত দেয় নাই। এখান থেকে বুঝে যান যে আল্লাহর নবী আমাদেরকে কিভাবে ভালোবাসতেন। বড় আফসোস, আমরা উম্মত রসুলকে কিছু দিতে পারি না, আমরা উম্মত হয়ে নবীকে কিছু দিতে পারি না, কিচ্ছু দিতে পারি। তা আপনাদের কাছে অনুরোধ করব, রসুল করিমের সুন্নাহগুলি বেছে বেছে মানবেন। 63 বছরের পুরা জীবনের আদর্শটা মেনে চলবে। 63 বছরের পুরা জীবনটাই রসুলের আদর্শ এবং আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। 63 বছরের জীবন। নবী বলতেন, উম্মত সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি হিংসা মুক্ত থাকবে, তুমি হিংসা মুক্ত থাকবে, কারো ক্ষতির চিন্তা করবে না। শুনে রাখো, এটা আমি নবীর সুন্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর এই সুন্নাহকে অনুসরণ করলো, ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে চলে যাবে। আহা, ও নবীর উম্মত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, বিকলবিন সালিম, হৃদয় থেকে পরিশুদ্ধ করবেন। তাসকিয়াতুন নফস, তাসাউফের প্রথম সবকের নাম তাসকিয়াতুন নফস, আত্মশুদ্ধি, আত্মাকে পরিশুদ্ধ করা, নিজের নফসকে কন্ট্রোল করা, হিংসা মুক্ত রাখা, রিয়া মুক্ত রাখা, অহংকার মুক্ত রাখা, অহমিকা মুক্ত রাখা, কামনা বাসনা এগুলি থেকে নিজের নফসকে কন্ট্রোল করা, মুক্ত রাখা। এটা যে করতে পেরেছে সে প্রকৃত আল্লাহর নবীর সুন্নাহ জীবনে পালন করতে পেরেছে। প্রকৃত সুন্নাহ, নিজের নফসকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, এটা অনেক বড় একটা জিহাদ। চেষ্টা করতে হবে, এটা অনেক বড় জিহাদ আমাদের জীবনে চেষ্টা করতে হবে। সাহাবায়ে কেরাম এই চেষ্টার মধ্যে সারা জীবন কাটাই দিচ্ছে। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার গোলাম খাবার নিয়ে আসছে, তো উনি খাবার খেয়ে ফেলে দিল। খাবার খেয়ে ফেলে দেওয়ার পরে প্রত্যেকদিন জিজ্ঞেস করে, তা আজকে ক্ষুধার কারণে জিজ্ঞেস করে, জিজ্ঞেস করলেন গোলাম কোথার থেকে আনছো? বলে অমুক গণকের কাছ থেকে আনছে। বলে সর্বনাশ করছো কি? গলার মধ্যে আঙ্গুল ঢুকেই দিল। বমি আসে না, আসে না। সাহাবায়ে কেরাম বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো মারা যাবেন। হযরত আবু বকর বলেন, আমি যদি মরে যাই তাহলে ভালো, আর যদি খাবার বের হয়ে যায় তাও ভালো। খাবার হজম হওয়ার আগে আমাকে হয় মরে যেতে হবে, আর না হয় খাবার বের করে ফেলে দিতে হবে। হালালের প্রতি কোনো বান্দার যদি অপরিসীম ঝোঁক থাকে তাহলে বুঝবেন এটা সাহাবায়ে কেরামের আদত, সাহাবায়ে কেরামের চরিত্র, রাসূল করিমের চরিত্র। একসাথে বলা যাবে না মারহাবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গলার ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে বমি করে খাবার ফেলে দিলেন। তার
তারপরে তিনি সেই খাবারটা রাখেন নাই পেটের মধ্যে। কারণ কি? ওই খাবারটা গণকের খাবার ছিল। আল্লাহর নবী বলছেন, উম্মত, গণকের খাবার কুকুরের বিষ্ঠার মতো। কুকুর খাবার খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয়, এটা হলো বিষ্ঠা। গণকের বাড়ির খাবার হলো কুকুরের বিষ্ঠার ভিতর মতো। যারা হাত দেখে গণনা করে আপনার ভাগ্য গুনে দেয়, এদের খাবার কখন আপনি খাবেন না। এটা কুকুরের বিষ্ঠার মতো হারাম। আল্লাহ পাক এই হারাম থেকে আমাদেরকে বাঁচায় রাখুক, বলে না আমিন। মোহতারাম, এটা অনেক দামি ইবাদত, চেষ্টা করবেন আপনারা। প্রিয় নবীর উম্মতেরা, কি এমন আমাদের জীবনে করেছি আমরা কিছুই করতে পারি নাই রসুল কারীমের জন্য, আল্লাহর হাবিবের জন্য আমাদের তেমন কিছুই করার নাই, তেমন কিছুই আমরা করতে পারি নাই। সাহাবীরা সারা জীবন কষ্ট করে অভাব অনটনকে বরণ করে জিহাদ করে যুদ্ধের ময়দানে কাটিয়ে রসুলকে তারা ভালোবেসে গেছেন। নবীর দরবারে একজন সাহাবীর কথা আপনাদেরকে না বললেই নয়। একজন সাহাবীর নাম ছিল, তার নাম হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। নবীজির একজন ছোট্ট সাহাবী ছিলেন, তার নাম জুলাইবিব। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন বামন বেঠে, একবারে ছোট ছোট দেখবেন কিছু মানুষ আছে বামন। এই বামনদেরকে নিয়ে আমাদের সমাজে হাসি তামাশা হয়। দেখবেন তাদেরকে নিয়ে মানুষ মানে মস্করা করে, সার্কাসে দেখানো হয়, খেলাধুলা করে হাসি তামাশা করে। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী ছিলেন বামন বেঠে। এই সাহাবী রসুল করিমের দরবারে বড় হতে লাগলেন। সাহাবী ছোট্ট কালে হারিয়ে গিয়েছিলেন। হারানো মানে তার অর্থটা বুঝায়। উনি বামন ছিলেন, বেঠে ছিলেন, ছোট্টকালে হারিয়ে গেলেন। ওনাকে আর খুঁজে পাওয়া যায় নাই। ওনার বংশের পরিচয় কি, মাতৃ পিতৃ পরিচয় কি, কেউ কোনোদিন বলে দিতে পারবে না। এই সাহাবী নবীর বাড়ি বড় হতে লাগলেন। কোন মানে তার কোনো রুজি ছিল না। আল্লাহর নবীর বাড়ি খাইতেন, নবীর বাড়ি ঘুমাইতেন। অর্থাৎ আহলে সুফার একজন সাহাবী ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। তার পরনের কাপড় ছিল, খুব মনোযোগ দিয়ে, পরনের কাপড় ছিল সিরা তালিযুক্ত। আমরা যারা এখন আছি, আমরা তো অনেক ভালো ভালো পোশাক পরি। সেই দিন তো পোশাকের অনেক দাম ছিল। তালিযুক্ত যদি পরনে কাপড় পরতো, দেহে কাপড় থাকতো না, দেহে লাগাইলে পরনে তার কাপড় থাকতো না। সে সাহাবীর নাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুলাইবিব রাসূল কারীমের একজন সাহাবী। আল্লাহর নবীজির দরবারে বড় হলেন, যৌবনে পদার্পণ করলেন। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী জুলাইবিব, তোমাকে তো বিয়ে দেওয়ার দরকার, তোমার জন্য একটা পাত্রী দেখার দরকার। জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় আমি বেঠে, আমার পরিচয় আমি বামন, আমি গরিব, আমি দরিদ্র, আমার বংশের কোনো পরিচয় নাই। ইয়া নবী আল্লাহ, আমার সাথে মদিনার মানুষকে মেয়ে বিয়ে দিবে? কোন নারী আমাকে পছন্দ করবে? মদিনার কোনো নারী আমাকে পছন্দ করে না। মদিনার কোনো লোক আমার সাথে মেয়ের বিবাহ দিতে চায় না। আল্লাহর নবী বললেন, জুলাইবিব, আমি তোমার জন্য একটা মেয়ে পছন্দ করব, চিন্তা করো না, আমি তোমার একটা সংসার করে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একসাথে জোরে বলেন নাকি আল্লাহু আকবার? আরে নবীর দরবারে কোনো বড় ছোট বড় দিয়ে প্রমাণ হয় না আশিক রাসূল। চেহারা দিয়ে আশিক রাসূল হয় না, টাকা দিয়ে আশিক রাসূল হয় না, লেখাপড়া দিয়ে আশিক রাসূল হয় না। ও বাজান, ওই যে মুহাদ্দিস, মুফতি, বক্তা, প্রিন্সিপাল, চ্যান্সেলর, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এগুলি দিয়ে আশিক রাসূল প্রমাণ হয় না। আশিক রাসূল প্রমাণ হয় অন্তরের ভিতরে নবীর ভালোবাসা আছে কিনা, এটা দিয়া। সে দিন মজুর হতে পারে, রিকশাওয়ালা হতে পারে, অথবা আপনার কি বলে শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, অথবা আপনার ল্যাংড়া হতে পারে, বুবা হতে পারে, কানা হতে পারে, অথবা ভিখারি হতে পারে। নবীর দরবারে পছন্দ কবুলিয়ত যোগ্যতার জন্য তার হৃদয়ের দরকার। আল্লাহর নবীর প্রতি তার ভালোবাসা আছে কিনা, এটা রসুলের দরবারে আগে গ্রহণযোগ্যতা নেবে। চেহারা দেখে নবীর দরবারে দাম হয় না, টাকা পয়সা দেখেও নবীর দরবারে দাম হয় না। বহু টাকাওয়ালা আছে, বহু পয়সাওয়ালা আছে, জীবনে একটা মাহফিল করার মতো তৌফিক তাদের নাই। কথা বলেন, আছে না নাই? বহু পয়সাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, বাড়িতে একটা মাহফিল দিতে পারে না, একটা মাহফিল সাজাইতে পারে না, ওলামা একরাম নিয়ে দোয়া করাইতে পারে না। তার মানে এইগুলি করার জন্য নসিব লাগে, নসিব। কথা ঠিক কিনা?
কি লাগে? নসিব। নসিব। সাহাবী জুলাইবিবের কথা বলতেছি, শুনে যান। এই সাহাবীর সম্মানে আল্লাহ কোরআনের আয়াত পর্যন্ত সূরা আহজাবে নাজিল করছে। সাহাবী ছিলেন বেঠে বামন। বামন তো আল্লাহর নবী তার বিয়ের জন্য একটা মেয়ে পছন্দ করলেন। মেয়ে ছিল মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের এবং সবচেয়ে সুন্দরী। আপনারা জানেন মদিনার মানুষ তো এমনি সুন্দর। মাদানী যারা অরিজিনাল আনসারি মাদানী তারা এমনিতেই সুন্দর, তারাও প্রাকৃতিকভাবে সুন্দর। আল্লাহ তাদেরকে এমনি সুন্দর করছে, তাদের মন সুন্দর, তাদেরকে আল্লাহ এমনি সৌন্দর্য করে দিয়েছেন এবং তারা সব খুব নরম হৃদয়ের মানুষ। অরিজিনাল যারা মাদানী তারা খুব সফট নরম হৃদয়ের এবং খুব মেহমান প্রিয়। তারা মেহমান ছাড়া খাবার খায় না, আর মেহমান পাইলে তারা খুশি হয়, আর মেহমানদারি ছাড়া তারা মেহমানদারি করে। দেখবেন মদিনাতে অধিক হাজিদেরকে যারা খাওয়ায় বেশি তারা হলো অরিজিনাল মাদানী। একসাথে বলা যাবে মারহাবা। মাদানীরা খাওয়ায়। আর আমরা দেশে খালি বেদাতের ফতোয়া। আচ্ছা, আমাদের খালি বেদাতের ফতোয়া। আচ্ছা ইনশাল্লাহ আমরা তাবারক রেডি হয়ে গেছে, আমরাও রেডি করে দেবো ইনশাল্লাহ, চিন্তার কারণ নেই। শেষ দিয়ে দিব ছোট্ট একটু ঘটনা বলে শেষ করে দিই। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। যারা পিছনে পড়ে গেছেন তারা তাড়াতাড়ি চলে আসেন, অনার দেরি টেরি করেন না। না অনেকে তো দোকানপাটে বসে রয়েছে, চিন্তা আছে। হ্যাঁ হ্যাঁ, মিলাদ শরীফের সময় আমরা লাইন করে দিব একবারে কিয়ামের সময়। হ্যাঁ, তাবারকের পরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। না, মোনাজাতের পরে আর তাবারক কারণ নসিবে নাই, মোনাজাতের আগেই দিতে হইব। অতএব যারা দূর আছে চলে আসেন, আর দেরি করেন না, কিন্তু পরে কিন্তু আর পাবেন না। আচ্ছা যা হোক, দোয়ার জন্য তাদেরকে একটু সুযোগ দিই, আসুক তারা একটু দোয়ায় বসুক আর কি। কারণ জীবনে দোয়াটা হয়তো কবুল করলেও আল্লাহ হেদায়েত দিতে পারে, ঠিক কি না? হেদায়েত কি আমাদের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। তো সাহাবী জুলাইবিবের কথাটা 5 মিনিটে শেষ করে দিই। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর জন্য নবীজি একটা মেয়ে ঠিক করলেন। মেয়েটা খুব পরমা সুন্দরী ছিল। তো আনসারী সাহাবীরে ডাক দিয়ে বলে, সাহাবী তোমার ঘরে না একটা মেয়ে আছে? বলে হ্যাঁ হুজুর আছে। মেয়েটাকে বিবাহ দিবা? বলে হ্যাঁ হুজুর বিবাহ দিব। তো সাহাবী মনে করছে হুজুরে কারীম বিয়ে করতে চায়। তো সাহাবীদের আদত ছিল যে নবীজি যদি কারোর সাথে আত্মীয়তা করতে চাইতেন তো খুব খুশি হইতেন। আল্লাহ রসুলের সাথে আত্মীয়তা করে এটা তো জীবনের চরম সৌভাগ্য, ঠিক কিনা? কি সৌভাগ্য! সাহাবী খুশিতে একবার আত্মীয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে আত্মীয়তা করবেন, আমার 7 জন্মের ভাগ্য। নবীজি বললেন, না সাহাবী, আমি তোমার মেয়ে বিয়ে করতে চাই না, আমার সাহাবী জুলাইবিবের জন্য তোমার মেয়ের পছন্দ করছি। তো জুলাইবিবের কথা যখন বলছে, আচ্ছা বলেন মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, সম্ভ্রান্ত পরিবার, একটা ছেলে সে এলো বামন, বেঠে, কালো, অভাবী এবং তার বংশের পরিচয় নাই, এই ছেলের সাথে কে বিয়ে দিতে চায়? সাহাবী কয়, হুজুর আমার বিবির সাথে পরামর্শ ছাড়া আমি সিদ্ধান্ত দিতে পারবো না। তো চলে গেছে বাড়ি। বিবি শুনছ আল্লাহর নবী তোমার মেয়ের বিবাহের পয়গাম পাঠাইছে। মহিলা মনে করছে হুজুর বিয়ে করতে চায়। বলো কি, রসুল বিয়ে করবে, এটা আমার 7 জন্মের ভাগ্য। কয় না, রসুল বিয়ে করবে না, জুলাইবিবের সাথে বিয়ে দিবার চায়। কয় আল্লাহর কসম করে বলি ওই ল্যাংরার সাথে বিয়ে দিব না। মহিলা চিতে গেছে। মেয়েটা ছিল ঘরের মধ্যে। তো বাবা মা দুইজনে কথা বলতেছে, মেয়েটা ঘরের ভিতর থেকে বের হয়ে বাবা মার রুমে আসছে। এসে বলতেছে, ও আব্বা ও আম্মা কি নিয়ে কথা বলতেছেন? বলে মারে, রসুল তোমার ব্যাপারে বিবাহের পয়গাম পাঠাইছে। তুমি তো জানো এক সাহাবী আছে জুলাইবিব, ওটা বেঠে, একবারে বামন, গরিব মানুষ, বংশের পরিচয় নেই, কালো নিগ্রো, এই ছেলের সাথে তোমার মতো একটা মেয়ের বিবাহ কেমনে দিই বলো তো? মেয়েটা জালালি হয়ে ধমক দিয়ে বলেন, সাহস কি করে হয় আপনাদের? রসুল আমার জন্য স্বামী পছন্দ করেছে, নবী আমার জন্য বিয়ে পছন্দ করেছে, রসুল আমার জন্য ছেলে পছন্দ করেছে, এর চাইতে আমার জীবনের সৌভাগ্য আর কি হতে পারে? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের দরবারে মেয়েটা বলতেছে, বাবাকে বলতেছে, তাড়াতাড়ি যান, যান, আমি নিজে রাজি, আপনারা রাজি না হলে আমি রাজি। সুবহানাল্লাহ। বিয়ের দিন তারিখ হয়ে গেল, বিয়ে হয়ে গেল।
জুলাইবিব তো গরিব মানুষ ছিল, অনেক কষ্ট করে বিয়ের সামানা টামানা জোগাড় করছে, খুব কষ্ট হয়েছে। মসজিদে নববীতে বিয়ে হচ্ছে, বিয়ে পড়াইতেছেন আল্লাহর নবী, ইজাব কবুল হয়ে গেল। আর আমাদের দেশে বিয়ে তো ভাই সিস্টেম ভিন্ন, অনেক কাজী আছে দেখবেন মুতি পানি নেয় না। কি কথা খারাপ কইছি? অনেক কাজী আছে মুইতে পানি নেয়, ওরা আগে সুন্দর করে এনে পাক সাফ করা হয়। যদি শুনেন যে না ও ডিলা কুলুপ করে না, তাহলে আগে পুকুরের মধ্যে শুবাইয়ে এদের সুন্দর করে পবিত্র বানাবে। কারণ বিয়ে তাই কিন্তু চারটেখানি কথা না। আমি আপনাদেরকে বলি, এই বিয়ে কিন্তু একটা পবিত্র বন্ধন। বিয়ের কারণে কিন্তু আমার বাবার পরিচয়, মার পরিচয় হয়েছে। আমি একটা সংসার পাইছি, একটা জীবন পাইছি, একটা জমি পাইছি, একটা আইডি কার্ড পাইছি, আমি একটা দেশ পাইছি, আমি একটা ভাষা পাইছি, আমি আর একটা সংসার হয়েছে, আমার একটা জীবন হয়েছে। কি কথা ঠিক কিনা? বিয়ে কিন্তু ছেলে খেলা না। আমাদের দেশে মানুষ মনে করে বিয়ে থা মনে একটা ছেলে খেলা, নাকি না? এগুলো সাবধান, বিয়ে থার হিসাব অনেক কিন্তু। আর বিয়ে পড়ানোটা মসজিদের মধ্যে হলে এটা রসুলের পরিপূর্ণ সুন্নাহ আদায় হয়। কারণ মসজিদে যারা ঢুকবো তারা অজু ছাড়া ঢুকতো না। হ্যাঁ, তাই চিন্তা করবো না মসজিদে অজু ছাড়া যাওয়া যেত না, আর যেটা মুইতে পারি না হে ঢুকতোই না। এই জন্য মসজিদের ভিতরে ঢুকাই দেবেন, কেন বিয়ে থা মসজিদে পড়ানো হইব, এটা মনে রাখেন। তাহলে যে কাজ পবিত্রতার মাধ্যমে শুরু হয়, সে কাজের শেষটা পবিত্রতার মাধ্যমেই সুন্দর হয়। কি কথা বলেন ঠিক কিনা? তো এই মাসালাটা যেন আপনাদের মনে থাকে। সুন্নতি বিয়ে তো আমাদের দেশে অনেকে বুঝেই না। এখন আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে, বিয়ে থা হইলে পরে বউ হলো আরেকজনের, কুস্তি খেলে আরেকজন, মনে কিছু নিয়ে না। কি কুস্তি চলে উরে, বাপরে বাপ! বিয়ে বাড়ি কাদা দিয়ে তারপরে রং দিয়ে কুস্তি চলতেছে, উরে শয়তান! শয়তানে আসে আর তাই সাই বাস সব আমার দুস্ত আর দুস্তি উম্মা করলেন, যার লকব হচ্ছে ইমামুল মুরসালিন। 1,24,000 নবী আলাইহিমুস সালাম গণের যিনি ইমাম ছিলেন, যিনি রাহমাতুল লিল আলামিন। মনে রাখবেন, আপনারা যে জমিনের উপরে বসে আছেন, আল্লাহ জমিনের নিচে আরো 6টা জমিন সৃষ্টি করেছে। যেই আসমানের নিচে বসে আছেন, ওই আসমানের উপরে আল্লাহ আরো 6টা আসমান তৈরি করেছেন। মোট 7টা আসমান, 7টা জমিন আল্লাহ তৈরি করেছেন। এই 7 আসমান ও জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, যত মখলুক আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত যাবতীয় সৃষ্টির জন্য, জগতের জন্য, মখলুকের জন্য আল্লাহ তার রসুলকে রহমত হিসেবে আমাদের মাঝে পাঠিয়েছেন। আল্লাহ সেই মহান নবীর উম্মাহ হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন। তিনি এমন একজন নবী, কঠিন মেহশরের মাঠে অসংখ্য ফেরেশতারা আল্লাহর আদালতে হাসরের মাঠে সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, যে না জানি আল্লাহর হুকুমকে আমরা ঠিকমতো আদায় করতে পারছি কিনা। সমস্ত জিন জাতিরা আল্লাহর সামনে সেজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে, এবং স্ব আকৃতি নিয়ে তারা হাসরের ময়দানে উত্থাপন হবে। মানব জাতিরা আল্লাহর সামনে সেজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। নবী আলাইহিমুস সালামগণ চিন্তিত হবেন, গুনাহের জন্য না, আল্লাহর কাহারিয়ত দেখে আল্লাহ সেই দিন রাগ করবেন, রাগাম্বিত থাকবেন। আল্লাহর এই রাগাম্বিততার অবস্থা দেখে নবীরা পর্যন্ত চিন্তিত হয়ে পড়বেন যে আল্লাহকে আজকে কি করে ঠান্ডা করা যাবে, আল্লাহকে কি করে আজকে নরম করা যাবে। এভাবে আল্লাহর রুদ্রতা, কাহারিয়ত হাজার হাজার বছর চলতে থাকবে। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের হাজার হাজার বছর আল্লাহর কাহারিয়ত মানুষ দেখতে থাকবে। সূর্য মাথার 1 থেকে 2 কিলোমিটার উপরে থাকবে। বর্তমান সূর্যের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। সেই দিন সূর্যের তাপমাত্রা আরো 70 গুণ বৃদ্ধি পাবে। মানুষ পুড়ে যাবে না, ঝলসে যাবে না, কিন্তু মানুষ সূর্যের উত্তাপে সেই দিন প্রচন্ড গরমে মানুষের ঘাম বেরিয়ে থুতনি পর্যন্ত
বুক পর্যন্ত, নাভি পর্যন্ত ডুবে যাবে। সেই দিন মানুষের জিহ্বাগুলি কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। কঠিন তৃষ্ণায় পেরেশানিতে মানুষ হিমশিম খেয়ে পাগলের মতো প্রলাপ বকতে থাকবে। সেই কঠিন মেহশরের মাঠে আল্লাহ পাকের আরশে মুআল্লাতে আল্লাহ সমাসীন থাকবেন। আল্লাহ অনেক বড় আদর আর সম্মান করে আর ভালোবেসে আল্লাহ তার রসুল করিমের জন্য আরশে মুআল্লার ডান পাশে নবীর জন্য একটা আসন আল্লাহ বরাদ্দ করে মাকামে মাহমুদ ওয়ালা বানাইয়া নবীকে আল্লাহ ইজ্জত ওয়ালা করে রাখবে। একসাথে জোরে বলবা যাবে না আল্লাহু আকবার? আর জোরে বলি না আল্লাহু আকবার? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। মিথ্যা না বললে ফেডের মতো হজম হয় না। আমরা সেই নবীর উম্মত। মানুষ না ঠকাইলে আমাদের ভালো লাগে না। আমরা সেই নবীর উম্মত। বাবা আজকে সন্তানকে ভয় পায়, বাবা সন্তানকে ভয় পায় যে সন্তান আমার বৃদ্ধকালে আমাকে ঘরে রাখবে কিনা, চিন্তায় থাকে। আমরা সেই নবীর উম্মত। আহা আফসোস আমাদের জন্য। কত বড় নবীর উম্মত আপনি একটু চিন্তা করেন তো, কত বড় দামি নবীর উম্মত আমরা। হায় আল্লাহু আকবার। আল্লাহর এই মহা সৃষ্টির ভিতরে আল্লাহ সবচেয়ে বেশি যিনি যাকে আদর করতেন তিনি আমাদের নবী। তিনি হাত তুলতে দেরি হতো, আল্লাহ কবুল করতে দেরি করতেন না। তিনি আকাশের দিকে চাইলে ইচ্ছা পূরণ হয়ে যেত। তিনি মন বেজার করলে আল্লাহ ওহী নাজিল করতেন খুশি করার জন্য। এ নবীকে খুশি করার জন্য আল্লাহ ওহী সাথে সাথে নাজিল করতেন, দেরি করতেন না। কোন রকম একটু মন বেজার হলেই আল্লাহ ওহী নাজিল করতেন। এখন শাবান মাস চলে, এ মাসের পরে একটা মাস আসবে মাহে রমাদান, খুব দামি মাস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া নবী আল্লাহ, শুনছি আগের জমানার উম্মতেরা অনেক লম্বা হায়াত পাইছে, হায়াতের ভিতরে তাদের সারা রাত জেগে জেগে ইবাদত করেছে, সারা দিন জিহাদের ময়দানে কাটিয়ে রোজা রেখে ইবাদতে তারা কাটিয়ে দিছে। নবী গো, আমাদের হায়াত কম, নেকি কম, হাসরের ময়দানে তো আমরা লজ্জিত হয়ে পড়ি। আল্লাহর নবীর চিন্তায় কপালে ভাঁজ পড়ে গেল। নবীজি চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ কথা তো সত্য, আমার উম্মতের হায়াত কম, নেকি কম, তা আমার উম্মত তো কিয়ামতের ময়দানে আমি লজ্জিত হয়ে যাব, কি অবস্থা হবে সেই দিন। প্রিয় নবীজি চিন্তায় মগ্ন হয়ে গেলেন, চিন্তা করতেছিলেন। আল্লাহ পেরেশানি মুক্ত করার জন্য সাথে সাথে ওহী নাজিল করে বসলেন। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করলেন, নবীকে আল্লাহ ঠান্ডা করলেন, চিন্তা মুক্ত করে দিলেন, হাস্যোজ্জ্বল করে দিলেন, খুশি করে দিলেন। আল্লাহ তার রসুলকে খুশি করতেন, এর জন্য নবীর একটা লকব হচ্ছে হাবিবুল্লাহ। খলিলুল্লাহ একটা লকব। খলিলুল্লাহর মানহাজ ছিল সে আল্লাহকে খুশি করত, আর হাবিবুল্লাহর অর্থ হলো আল্লাহ তার নবীকে খুশি করত।
না আরো জোরে সুবহানাল্লাহ। আচ্ছা নামাজ ছিল কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত ছিল প্রথম। আল্লাহ এটা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত কমাই দিছে। 5 ওয়াক্ত যদি ঠিক মতো আদায় করে তো 50 ওয়াক্তের সওয়াব মিলে যাবে। যদি ঈসা আলাইহিস সালামের উম্মত হইতেন এই নিয়ামত সুযোগ হইতো? যদি মুসা আলাইহিস সালামের উম্মত হইতেন তাহলে এই সুযোগ ছিল? আদম আলাইহিস সালামের উম্মত হলে এই সুযোগ ছিল? আখেরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ এই সুযোগ আপনাকে আমাকে মিলাই দিছে। কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে যদি বলেন আল্লাহ শুকর আদায় করলাম, তারপরে এই নবীর উম্মত হওয়ার জন্য শুকর আদায় করা শেষ হবে না। কিন্তু বড় আফসোস হলো সত্য, আমরা দোকানে আসি, রাস্তায় আসি, কিন্তু মাহফিলে আসি না। ব্যর্থতা আমাদের এখানে, নবীর ব্যর্থতা না, উম্মতের ব্যর্থতা। রাসূল কারীমের ব্যর্থতা না, উম্মতের ব্যর্থতা। প্রশ্ন করি, জবাব দিবেন, নবী কি আমাদের কাছে ঠেকা? ঠেকা? আমরা সবাই নবীর কাছে ঠেকা, আমরা সবাই রাসূল কারীমের কাছে ঠেকা। শুধু ঠেকা না, ঠেকার পরে ঠেকা। আরে মেহশরে রাসূল কারীমের সিল ছাড়া উম্মত জান্নাতে যাবে না, উম্মত জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আমরা রাসূল কারীমের কাছে ঠেকা।